অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। বিখ্যাত এই প্রবাদটি সম্ভবত বাংলাদেশে এনসিপি নেতা, সাবেক উপদেষ্টা এবং ইউনূস সরকারের সব থেকে প্রভাবশালী উপদেষ্টা হিসেবে পরিচিত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তিনি যেদিকেই দৃষ্টি দিচ্ছেন সেদিকেই তার পথ বন্ধ হয়ে যাচ্ছে, তেমনটাই আমরা দেখেছি। অন্তত ২-৩টা খুবই বড় বড় স্টেপে সেটা আমরা দেখেছি। প্রথমে যখন উপদেষ্টা পদ থেকে তিনি পদত্যাগ করলেন, তখন এনসিপিতে যোগ দেয়া নিয়ে একটা প্রতিকূল পরিবেশ তৈরি হলো। এনসিপিতে কোন পদে আসবেন সেটা নিয়ে সংকট তৈরি হলো এবং তখন নাসিরুদ্দিন পাটোয়ারির জায়গায় ওই পদে আরেকটু পদের ডেসক্রিপশনটা আরেকটু বাড়িয়ে ওই জায়গায় সংগঠনের মূল যে সাংগঠনিক কাঠামো, সেই কাঠামোর দায়িত্বে তাকে দেয়া হবে এবং সেই সূত্র ধরে নাসিরুদ্দিন পাটোয়ারি পদত্যাগপত্র জমা দিয়েছেন, তিনি আর এই দল করবেন না বলে। সেই তথ্য যখন গণমাধ্যমে ফাঁস হলো, তখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার তখনকার আশাটা বন্ধ হয়ে গেল। নির্বাচনের আগে একটা পথ তারা তৈরি করলো, অবশেষে সংগঠনের মুখপাত্র হিসেবে তাকে অন্তর্ভুক্ত করা হলো। সংগঠনের মুখপাত্র হলেও দলে খুবই গুরুত্বহীন অবস্থায় রয়েছেন, কারণ দলে হাসনাত সার্জিসের যতটা সাংগঠনিক জায়গা রয়েছে ততটুকু তার নেই। অথচ নাহিদ ইসলামের পরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকেই কল্পনা করা হয় যে জুলাই আন্দোলন হলো, সেই আন্দোলনের নেতৃত্বে। এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে তিনি নির্বাচন করতে চাইলেন। উপদেষ্টা থাকাকালীন তিনি কুমিল্লার মুরাদনগরে নির্বাচন করবেন, এরকম ভাবনা থেকে মুরাদনগরে এক উপজেলায় 450 কোটি টাকার বেশি বরাদ্দ দিলেন তিনি তার নিজের মন্ত্রণালয় থেকে, যেখানে একটি জেলা সারা দেশে 10-12 কোটি টাকাও পায়নি, সেখানে নিজের উপজেলাকে 450 কোটি টাকা দিলেন। হাসনাতের উপজেলাকে 350 কোটি টাকা দিলেন। এই দুটো উপজেলাকে নির্বাচনের টার্গেট করা হলো। পরে দেখা গেল যে একটি পারিবারিক হত্যাকাণ্ডের জের ধরে তার বাবা বিতর্কিত হলেন। একটা স্কুলে একজন সনাতন ধর্মের একজন শিক্ষিকার উপরে মব তৈরি করার পেছনে তার বাবার দায় উঠে আসলো। নানা ধরনের সমালোচনা এবং এলাকায় ঝাড়ু মিছিল হলো। বিএনপি তার উপরে খেপে গেল। সেই কারণে তিনি সিদ্ধান্ত নিলেন যে এলাকায় আর নির্বাচন তিনি করবেন না। এরপরে বেছে নিলেন তিনি ঢাকা 8 আসন এরকম, কিংবা ঢাকা 10 আসন এরকম কোনো একটা ভাবনা তার ছিল। ঢাকা 8, 12, 10 এরকম একটা ভাবনা ছিল। 10 প্রথম ভাবনা ছিল না। প্রথম ভাবনায় যেটা ছিল ঢাকা 8 কিংবা 12 এই ভাবনাগুলো, কিংবা ঢাকা 9 এই ভাবনাগুলো তার কাজে লাগলো না। পরবর্তীতে দেখলাম যে তিনি ঢাকা 10-এ নির্বাচন করবেন বলে ঢাকা 10-এর ভোটার হলেন, তার ভোটার আইডি চেঞ্জ করলেন, ঢাকা 10-এর ভোটার হলেন। তখন আমরা কনফার্ম হলাম যে তিনি ঢাকা 10-এই নির্বাচন করবেন এবং ব্যাপক শোডাউন করলেন সেই দিন যেদিন ওসমান হাদি গুলিবিদ্ধ হন। কৌশলে শোডাউনটাকে তিনি প্রস্পন না করে শোডাউনে এক মিছিল দিলেন, হাদি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, এই ব্যাপারটা। কিন্তু শোডাউন দিয়েছেন। প্রথম শোডাউনেই বহু টাকা খরচ করেছেন, এই দৃশ্য আমরা দেখেছি। কারণ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার তো রাজনৈতিক দল বলতে তেমন কিছু নেই, এবং তাহলে এত লোক কোত্থেকে আসে? নিশ্চয়ই ওটা একটা বড় ইনভেস্টমেন্ট ছিল, সেটাও বলতে চায় না। সেই ব্যাপারেও আমরা দেখলাম যে পরবর্তীতে যখন এনসিপির জামাতের সঙ্গে জোট হলো, এনসিপিতে ভাঙন তৈরি হলো এবং জামাতের সঙ্গে জোট হওয়ার ফলে ঢাকা 10 আসনেও তিনি নির্বাচন করতে পারলেন না। অনেকে এই আলোচনাও করছিলেন এনসিপিতে যোগ দেওয়ার আগে তিনি বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন, লবিং করছেন এবং ঢাকা 10 যেন তাকে দেয়া হয় এই লবিংটা করছেন, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি তাকে নিতে রাজি হয়নি। বিএনপিতে তার যোগ দেওয়া হলো না, তখন এনসিপিতে যোগ দিলেন। এনসিপি থেকেও ঢাকা 10-এর টিকিট পেলেন না, কারণ জামাত তাকে নমিনেশন দিতে চায়নি। জামাত চায়নি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা থাকাকালীন যত তার বিরুদ্ধে অভিযোগ, বিশেষ করে দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগগুলো দল হিসেবে জামাতের উপরে পড়ুক, এটা জামাত চায়নি। সেই কারণে জামাত তার জোটে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এমপি হিসেবে মনোনয়ন দিতে চায়নি। সেখানে আবার ধাক্কা খেলেন, অর্থাৎ এমপি হিসেবে তার সংসদে যাওয়ার পথ রুদ্ধ হয়ে গেল। এবার তার টার্গেট পুরান ঢাকা, অর্থাৎ যে দক্ষিণ সিটি কর্পোরেশন, সেই দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করবেন। অনেক দিন আগেই ঘোষণা দেওয়া হয়েছে, দল থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সেটাও বোধহয় ভেস্তে গেল এবার। সেই কারণেই প্রথমে বলেছিলাম অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। তাহলে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে চলেছে? চলুন একটু মজার বাকি অংশটুকু আলোচনা করে বোঝার চেষ্টা করি প্রকৃত কারণটা কি। দক্ষিণ সিটি কর্পোরেশনেও তার নির্বাচন করা হচ্ছে না, কেন বলছি সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা দক্ষিণে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করবেন। অনেক আগেই এই ঘোষণা এনসিপি দিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা দক্ষিণে তাদের ক্যান্ডিডেট, এবং তখন থেকেই এরকম আলোচনা ছিল যে এবারের যে স্থানীয় সরকার নির্বাচন, সেই স্থানীয় সরকার নির্বাচনে তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে না, এককভাবে নির্বাচন করবে, এই ঘোষণাগুলো তাদের মুখে ছিল। কিন্তু আপনি তো অনেক দূরের কথা, একজন পাগলকেও কি আপনি বিশ্বাস করাতে পারবেন যে এনসিপি স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করবে, জামাতের সঙ্গে জোট না করে? এককভাবে করলে কোথাও কি বাংলাদেশের কোথাও ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত কোথাও সব জায়গায় যদি জামাত এবং বিএনপির প্রার্থী থাকে, এনসিপির জয়লাভ করার কোনো সম্ভাবনা রয়েছে? বিন্দুমাত্র সম্ভাবনা রয়েছে? নাই। তাহলে তারা কি বোকার স্বর্গের রাজ্যে বাস করছে? না, এটা তাদের রাজনৈতিক একটা কৌশল ছিল, এবং সেই কৌশলটা যে শেষ পর্যন্ত কাজে দিল না, সেই ঘটনাটা ঘটেছে গতকালকে কি ঘটেছে? ছাত্র শিবির থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। আনুষ্ঠানিকভাবে ইস্তফা কেন দিয়েছেন? কারণ তিনি জামাতে যোগ দিচ্ছেন, এবং জামাত কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণের মেয়র ক্যান্ডিডেট তাদের সাদিক কায়েম, এবং সেটা ঘোষণাতেই ছিল, এবার বাস্তবতায় চলে আসলো। বাস্তবতায় যখন চলে আসলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, আপনার কি মনে হয় যে বিএনপির প্রার্থীর এগেনেস্টে সাদিক কায়েম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই দুজনই লড়বেন, এই দুজনই ভোট করবেন, এবং ভোট করে বিএনপির প্রার্থীকে পরাজিত করে তারা যে কেউ একজন জিতবেন? এটা কি মোটামুটি কল্পনার মধ্যে আসে আপনার? আমার মনে হয় যে আসার কথা নয়। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে সমকালের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে মেয়র প্রার্থী হতে শিবির ছাড়লেন সাদিক কায়েম, জকসু ভিপিরও বিদায়। সেটা জকসু ভিপি, জগন্নাথের ভিপির, এটা নিয়ে আমার আলোচনার সাবজেক্ট না। আলোচনার সাবজেক্ট হচ্ছে সাদিক কায়েম যে ঢাকা দক্ষিণের ভিপি, ডাকসু ভিপি থেকে ঢাকা দক্ষিণের মেয়র ক্যান্ডিডেট হচ্ছেন, এটা জামাতের কনফার্ম ডিসিশন। জামাতের কনফার্ম ডিসিশন, তার মানে হচ্ছে যে শিবিরে থেকে তো আর এই কাজটা করতে পারবেন না, জামাতে যোগ দিতে হবে। জামাতে যোগ দেওয়ার জন্যই তিনি এটা করছেন। আর জামাতে যোগ দিতে যাওয়ার যে আনুষ্ঠানিক সময়, সেই আনুষ্ঠানিক সময়ের ব্যাপারে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে গত বছরের 9 সেপ্টেম্বর ডাকসুর নির্বাচন হয়েছিল, 13 সেপ্টেম্বর ভিপি হিসেবে শপথ নিয়েছিলেন, 14 সেপ্টেম্বর শপথ নিয়েছিলেন। সেই হিসেবে এবছরের 13 সেপ্টেম্বর তার ডাকসুর ভিপি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে। সেপ্টেম্বরের পরে তিনি জামাতে যোগ দেবেন। যদি ওই সময়ে ডাকসুর আবার নির্বাচন না হয়, তাহলে তিনি এক্সট্রা 3 মাস আরও থাকতে পারবেন। সুতরাং ডিসেম্বর পর্যন্ত থাকতে পারবেন যদি ডাকসুর নির্বাচন না হয়, আর হয়ে গেলে তাকে ছেড়ে দিতে হবে। ডিসেম্বরের আগে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে না। আমরা জানি যে অক্টোবর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। সিটি কর্পোরেশন নির্বাচন এই বছরে হবে না, এটা মোটামুটি নিশ্চিত। তার মানে ডিসেম্বর পর্যন্ত তিনি সময় পেলেও ডিসেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে জামাতে যোগ দেবেন। ছাত্র থাকা অবস্থায় তো আর জামাতে যোগ দিতে পারবেন না, এটা টেকনিক্যাল কারণ। জামাতে যোগ দিবেন, এবং তিনি পুরো দস্তুর এখন থেকে ঢাকা দক্ষিণের মেয়র ক্যান্ডিডেট হিসেবে নিজেকে প্রকাশ করার জন্যই শিবির থেকে ইস্তফা দিলেন। সে কারণেই বলছে আসিফ মাহমুদ যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। আসিফ মাহমুদ এনসিপি তো জুলাই আন্দোলনের যে কয়জন সামনের সারির ব্রাইট নেতা ছিলেন, তাদের মধ্যে তো দ্বিতীয় প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নাহিদ ইসলামের পরে আমরা এটা ভেবেছিলাম যে তারা যখন নতুন দল করবে তখন নাহিদ ইসলাম দলের সভাপতি হবে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেক্রেটারি হবে, সেরকমই কাঠামো হবে। কিন্তু আমরা নাহিদ ইসলামকে পদত্যাগ করতে দেখেছি দলের জন্য,
কিন্তু আসিফ পদত্যাগ করেননি, ওখানেই তিনি দল থেকে আসলে পিছিয়ে গিয়েছিলেন। সেই সুযোগে আক্তার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। শেষ পর্যন্ত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারে থাকতে যে সকল বিতর্কের জন্ম দিয়েছেন এবং যে বিষয়গুলোতে দুদকে তার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা পড়েছে, সেই ব্যাপারগুলো থাকা অবস্থায় আমার মনে হয় না জামাতের সঙ্গে জোট এনসিপির থাকুক না থাকুক কোনোভাবেই জামাতের সমর্থন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পাবেন। সুতরাং এবারও তার মেয়র হওয়া না হওয়া তো ভোটের ব্যাপার, মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করাটাও তার হয়তো সম্ভব হবে না। কারণ এটা আমি বিশ্বাস করতে চাই না যে ঢাকার মতো জায়গায় যেখানে জামাত ক্যান্ডিডেট দেবে সেখানে এনসিপিও ক্যান্ডিডেট দেবে জেতার আশায়, আবার যেখানে বিএনপি ভোট করবে, এটা পাগলেও বিশ্বাস করার কোনো কারণ নেই। আমার মনে হয় যে এনসিপিতে যারা রাজনীতি করছেন তাদের মধ্যে সবথেকে অভাগা ক্যারেক্টারের নাম হতে যাচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপরের স্টেপ কি তাহলে কি তার ক্যান্ডিডেট ঢাকা দক্ষিণ থেকে ঢাকা উত্তরে শিফট করা হবে? দর্শক, আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।